কলকাতা আমাদের শহর, আর তার ভাত ডাল মাছ মাংস আমাদের প্রাণ। কিন্তু দূরের স্বাদও কখনো কখনো আপন করে নিতে ইচ্ছা করে। এই শহর কলকাতা নয়, কিন্তু তবুও কোথাও যেন একটা যোগসূত্র আছে। রাস্তার আলো, খাবারের গন্ধ, একটা সন্ধে যার মধ্যে কেরালা, কলকাতা আর ব্যাঙ্গালোরের একটা মিশ্রণ। তাই আজ খুঁজে পেলাম ইন্দিরানগরের এক কোণে লুকিয়ে থাকা কেরালা খাবারের ঠিকানা, নম্বর 10 ফোর্ট কোচি। তার সাথে একটা জার্মান ক্যাফেতে বসে কাটানো কিছুটা সময়। বাঙালি হয়ে বেড়ানো মানেই নতুন স্বাদ খোঁজা, নতুন গল্প লেখা। আর সেই গল্প শুধু মাছের ঝোলেই সীমাবদ্ধ নয়। তার মধ্যে কেরালার নারকেল তেলে সেখানকার মশলার খাবার, তামিলনাড়ুর ইডলি, কিংবা কোনো জার্মান ক্যাফেতে বসে সময়টাকে থামিয়ে আনার চেষ্টাও হতে পারে। শহরের বুকে একটা পথ থাকে যা দুটো দিক খুলে দেয়। একদিকে কোলাহল, অন্যদিকে নীরবতা। একদিকে চওড়া রাস্তা দিয়ে ছুটছে গাড়ি, অন্যদিকে ফুটপাতের ধারে গাছের ছায়ায় দাঁড়িয়ে কেউ গল্প করছে, কেউ বা এক কাপ চায়ের কাপে জীবনের ক্লান্তি গুলে নিচ্ছে। ইন্দিরানগরে এই 100 ফিট রোড ঠিক এমনই। একদিকে আধুনিক ব্যাঙ্গালুরুর ছাপ, কাচের উঁচু বিল্ডিং, রেস্তোরাঁয় বিদেশি কফির গন্ধ, অন্যদিকে পুরনো গাছের সারি, রাস্তায় বিকেলবেলা হালকা রোদ, যেন এক চিলতে শান্তি। মেট্রো থেকে নেমে হাঁটা দিলাম। রাস্তায় ক্যাফের লাইন, কারো হাতে মোকা, তো কেউ কোল্ড ব্রিউ নিয়ে বসে আছে। উল্টো দিকে ছোট ছোট দোকান, যেখানে নীল লাল আলো জ্বলছে, কানের পাশে ভেসে আসছে ব্যস্ত গাড়ির হর্ন। আর মাঝে মাঝে রাস্তার ধারে সেই সবুজ গাছগুলোর ছায়ায় একটা প্রশান্তি, যেন শহরেরই ব্যস্ততাকে খানিকটা থামিয়ে দেয়। আজকে আমাদের গন্তব্য নম্বর 10 ফোর্ট কোচি, ইন্দিরানগরের এক কোনায় লুকিয়ে থাকা কেরালা খাবারের ঠিকানা। শহর মানেই পথ, আর পথ মানেই গল্প। প্রতিটি শহরে একটা নিজস্ব ছন্দ থাকে। তার ফুটপাতে ধুলো, বাতাসে মিশে থাকা চায়ের ধোঁয়া, ব্যস্ত মানুষের পায়ের আওয়াজ, আর কোনো এক কোণে দাঁড়িয়ে থাকা সেই চেনা অচেনা দোকান, যা একদিন অভ্যাস হয়ে যায়। আমাদেরও তেমনই ভিন রাজ্যে এসে নতুন নতুন অভ্যাস তৈরি হতে শুরু করেছে। আর তার মধ্যে একটি হলো এই কেরালা খাবারের প্রতি ভালোবাসা। আচ্ছা, আপনাদের সাথেও কেমন কখনো হয়েছে যে উইকেন্ডের কোনো পার্টিকুলার প্ল্যান নেই, জাস্ট বাড়িতে থাকবো, বাড়ির কাজ করবো, বাড়ির ঘরদোর গোছাবো, কিন্তু হঠাৎ কাজ করতে করতে দুপুরের আগেই সব কাজ শেষ হয়ে গেল, তাই হাতে সময় নিয়ে হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে পড়া। আমরাও তেমনই বেরিয়ে পড়েছিলাম। আর হঠাৎ যেতে ইচ্ছে হলো। কেরালার একটা রেস্টুরেন্টের খোঁজ পেলাম ইন্দিরানগরে, এই নম্বর 10 ফোর্ট কোচি। তাই ভাবলাম কেরালা খাবার অনেকদিন খাওয়া হয়নি, লাস্ট কেরালা গেছিলাম প্রায় বছর ঘুরতে গেল, তাই এখানেই চলে গেলাম আজ। টেবিলে বসার সাথে সাথে হাতে চলে এলো মেনু কার্ড। এবার মেনু কার্ড মুখস্থ করার তো ব্যাপারটা নেই, তাই মেনু কার্ডে চোখ বুলিয়ে নিয়ে কোনটা কী খাবার জিজ্ঞেস করতে করতে অর্ডারটা দিয়েই ফেললাম। কেরালা যখন গেছিলাম আপ্পামকে খুব ভালো লেগেছিল, তাই আপ্পাম দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম সি ফুড ফ্রাইড রাইস, আর আপ্পামের সাথে খাওয়ার জন্য চিকেন স্টু। আর এগ রোস্ট দিয়েছিলাম, কিন্তু পরে আবার এগ রোস্টটা ক্যান্সেল করে মালাবার চিকেন বিরিয়ানি যেহেতু আসে দেখলাম, সেটা দিয়ে দিলাম। আমরা লাঞ্চ করতে গেছি তখন বিকেল 4টে বাজে। খাবার অর্ডার দেওয়ার পরে খিদেটা যেন আরও বেড়ে গেল। কি করব বসে বসে? টেবিলের উপরে কাগজটাতে কত কিছু লেখা, সেগুলি পড়তে লাগলাম, কিন্তু আর পারা যাচ্ছিল না। তাই অর্ডার করে দিলাম পারামপড়ি। এটাও আমার খেতে খুব ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি পাকা কলা ভাজা, বাইরেটা বেগুনির মতো, তবে ব্যাটারটা চালের গুঁড়োর, আর ভিতরে মিষ্টি পাকা কলা, সেটাকে নারকেল তেলে ভাজা। গরম খেলাম লাস্টে কেরালা কাবি জানি কিছু গরম নয়। কলা ভাজা, পাকা কলার পিঠা। পাকা কলার পিঠে নাকি?
বাট এটা তো ওর খুব ফেভারিট এটা। এবার যখন আমরা আলেপি গেছিলাম, এটা ওর নতুন ফেভারিট হয়ে গেছে লিস্টে, তাই না? ওখানে রাস্তা রাস্তায় এরকম মানে হ্যাঁ, তো আমাদের আলেপি ব্লগটাও তোমরা চেক আউট করতে পারো, খুব ভালো লাগবে। যাক, পারম্পরিক শেষ করতে না করতেই আমাদের অর্ডারগুলো আসতে শুরু করলো। সি ফুড ফ্রাইড রাইস, আপ্পাম আর চিকেন স্টু। বিরিয়ানিটা বললো একটু টাইম লাগবে, সে জাগে। খাওয়া দাওয়া তারা শুরুই করি। আপ্পাম আর চিকেন স্টু। তবে এখানকার চিকেন স্টিউটা কেরালাতে গিয়ে যেটা খেয়েছিলাম তার থেকে একটু আলাদা, মানে অথেন্টিক যে স্বাদটা সেটা ঠিক নয়, না নিঃসন্দেহে সুস্বাদু। তবে কেরালায় যেটা খেয়েছিলাম সেটা তুলনামূলক পাতলা আর একটু সাদা কালারের, মানে দুধের কালার মতো। আর এখানে যেটা দিয়েছিল সেটা কিছুটা হোয়াইট সসের মতো আমি বলবো। খেতে ভালো হলেও অথেন্টিক স্বাদটা ঠিক যেন পেলাম না, মানে পেট ভরলো, মনটা ঠিক ছিল না। স্বাদে ভালো, কিন্তু কেরালার ওই স্বাদটাই আমার খেতে ইচ্ছা করছিল। যাই হোক, খিদের পেটে দেরি না করে শুরু করলাম আপ্পাম আর চিকেন স্টু দিয়ে খাওয়া। আপ্পাম আর চিকেন স্টু কেরালার খাবারের এক অনন্য যুগলবন্দি। আপ্পাম দেখতে যেন আমাদের বাংলার পাতলা গরম গরম চিতই পিঠের মতো, কিন্তু স্বাদে একেবারেই আলাদা। ফেনার মতো নরম মাঝখানটা আর চারপাশটা খাস্তা, বলা যেতে পারে দই চিতই আর ধোসার মাঝামাঝি একটা আইটেম। আর চিকেন স্টু মনে পড়বে ধরুন বাংলার নারকেলের দুধে রান্না করা চিকেন মালাইকারি বা পোস্ত দিয়ে হালকা ঝোল। কেরালার স্টুতেও আছে সেই নারকেলের কোমলতা, কিন্তু এখানে সর্ষের বদলে কারি পাতা, এলাচ আর দারুচিনির মৃদু উষ্ণতা। মশলার ঝাঁজ নেই, আছে মাখনের মতো মোলায়েম একটা স্বাদ। আপ্পাম আর স্টুর এই মেলবন্ধন অনেকটা যেমন আমাদের ধরুন লুচি আলুর দম বা খাস্তা পরোটা আর মাংসের ঝোল। এর সাথে মানে কোনো জায়গা যেগুলো আমরা ঘুরতে গেছি এতভাবে জড়িয়ে, সো ওরকম টাইপের খাবার খেলে ঠিক সেই রকম মানে সেই জায়গার কথা মনে পড়ে যায়। যেরকম কিনা আমার এটাকে মুন্নারের কথা মনে পড়ে গেছে। যেই হোমস্টেতে ছিলাম ওখানে যে কুক ছিল সে আমাদের এরকম করে হোয়াইট স্টিউ করে দিয়েছিল, ভেজ স্টিউ, আর আপ্পাম দিয়েছিল ফর ব্রেকফাস্ট। এত ভালো ছিল, পুরো সেম ওরকম লাগছে, তো মনে হচ্ছে আমি মুন্নারেই বসে আছি। হয়তো হিলটা খালি, ওই ভিউটা খালি মিসিং, বাট ওরকম পুরো নারকেল তেলের একটা ভালো গন্ধ রয়েছে। সাধারণ কিন্তু মনে গেঁথে থাকার মতো। এরপর চলে এলো দীপার মালাবার চিকেন বিরিয়ানি, সাথে রায়তা আর আচার। দীপা আমার জন্য অর্ডার করেছিল সি ফুড ফ্রাইড রাইস আর ওর জন্য মালাবার চিকেন বিরিয়ানি। এবার টেবিলের ওপরে একসাথে মালাবার বিরিয়ানি আর সি ফুড ফ্রাইড রাইস রাখা থেকে আমি নিজেই কনফিউজড হয়ে গেছিলাম। তো অনেক কষ্টে দীপাকে বুঝিয়ে শুনে রাজি করালাম যে চলো দুটো আইটেম আছে, দুজন হাফ হাফ করে শেয়ার করে নিই, তাহলে দুজনেই দুটো জিনিস টেস্ট করতে পারবো। রাজি হয়েছিল, তবে বেশি নেয়নি, ও বিরিয়ানির জন্য ওয়েট করছিল। তো লাস্ট টাইম গেলবার যখন আমরা কেরালা গেলাম, ওখানে এর্নাকুলাম টাউন মানে এর্নাকুলাম জংশনে আমাদের একটা লেওভার ছিল। ওখান থেকে ট্রেন চেঞ্জ করে আবার 4-5 ঘন্টা হাতে ছিল। তো ওখান থেকে আমরা কোচি গেছিলাম। তো স্টেশনের পাশে একটা রেস্টুরেন্ট ছিল, ওখান থেকে এই সি ফুড ফ্রাইড রাইসটা খেয়েছিলাম, এত সুন্দর লেগেছিল। তাই আজকে এখানে দেখে অর্ডার করলাম। এর মধ্যে প্রন, তার সাথে স্কুইড, আরও মানে টুকটাক অক্টোপাস এসব অসাধারণ খেতে। সি ফুডের টেস্ট পুরোপুরি চেঞ্জ করে দেয়। এর্নাকুলাম আমরা নেমেছিলাম কোচি যাওয়ার জন্য, কোচি ফোর্ট, তাই না? ফোর্ট কোচি যাওয়ার জন্য ওয়াটার মেট্রো চড়া, ওটারও একটা ব্লগ আছে। তো এর্নাকুলাম থেকে আমাদের ট্রেন ছিল, তো ওখান থেকে আমরা রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম, দারুণ ছিল। কেমন? দারুণ। স্কুইড আমার খুব ভালো লাগে। ওরকম লাগছে? ওরা দেখেছো এটা কিন্তু বলে দিয়েছে যে মানে বাসমতিটা মানে বাসমতি রাইসের সি ফুড ফ্রাইড রাইস, তার মানে এটা কিন্তু ওদের একটা ডেলিকেসির মধ্যে পড়ে আমার মনে হচ্ছে। আর এরপরে তোমার মালাবার চিকেন বিরিয়ানি। সাদ্যা পাইনি তো কি হয়েছে, সব কিছু। সি ফুড ফ্রাইড রাইস শেষ করেই ঝাঁপিয়ে পড়লাম মালাবার চিকেন বিরিয়ানির ওপর। আমাদের কলকাতার বিরিয়ানির মতো নয়, এতে আলু নেই, বরং ছোট দানার চাল আর নারকেল তেল আর ঘিয়ের দারুণ ফ্লেভার। স্বাদে ঝাল ঝাল, সুগন্ধি আর স্পাইসি। তবে প্যারাগনে যে বিরিয়ানিটা খেয়েছিলাম সেটা
স্পাইসি অতটা ছিল না, সাদা, এটা একটু অন্যরকম। আমাদের এই মালাবার বিরিয়ানি খাওয়ার পেছনে একটা স্টোরি আছে। আমরা কই করে গেছিলাম প্যারাগনের বিরিয়ানি খেতে, যেটা কিনা ওয়ার্ল্ডের মধ্যে 5th র্যাঙ্কে আছে। তো ওই 5th র্যাঙ্কটা শুনেই আমরা গেছিলাম, বিরিয়ানি খেয়েছিলাম। তারপরে আর মানে ওখান থেকে আর ফিরে আসার কোনো জায়গা নেই, কারণ এত ভালো ছিল সত্যি। ওটা 5th-এর জন্য ওয়ার্থ একদম। তো আজকে সেই জন্য এখানে ট্রাই করছি। এই চিকেন খাবো। ওখানে বিরিয়ানিটা আচার দিয়ে খায়, খুব লাইট, মুখে দিলে পুরো গলে যাবে, এরকম একটা ফ্লেভার। কখনো যদি সম্ভব হয় ওয়ার্ল্ডের মধ্যে যে 5th র্যাঙ্ক করেছে আমাদের ইন্ডিয়াতে, আমাদের পিটার ক্যাটও আছে, বাট প্যারাগনের বিরিয়ানিটা একবার ট্রাই করো কই করেতে গিয়ে। মালাবার বিরিয়ানি কিন্তু মুঘল ঘরানার মতো একদমই নয়, লখনৌ বা হায়দ্রাবাদের থেকে একদম আলাদা। এ হলো মালাবারের নিজস্ব ভাষা, যেখানে মশলার ঝাঁজ অতটা নেই বললেই চলে। আছে উষ্ণতার এক মোড়ক, এক চামচ মুখে দিলেই মনে হবে ভালো খাওয়া শুধু পেট ভরায় না, মনও ভরায়। তো মালাবার বিরিয়ানি এমনিতে খুব পছন্দের, যেখানে যাই আমরা আগে বিরিয়ানিটা ওখানকার খেয়ে দেখি। তো ফার্স্ট খেয়েছিলাম সম্ভবত ভারকালাতে, আর তালসারি বিরিয়ানি খুব ভালো লাগে, অবশ্য মালাবার ধরনের, এদের একটু সাদা বিরিয়ানি হয়। আর প্যারাগনে যেটা খেয়েছিলাম কই করেতে, ওটা জাস্ট কথা হবে না, কিন্তু ওখানে চিকেনটা ছিল অন্য। এখানে যখন পোলট্রি দিয়েছে, ওখানে চিকেনটা ছিল পুরো অন্য একটা ব্রিডের, লম্বা লম্বা এরকম লম্বা লেগ পিস ছিল, নামটা মনে পড়ছে না ব্রিডটা কি, বাট ওটা পুরো সাদা টাইপের বিরিয়ানি। ওটা একটু স্পাইস ট্রাই করেছে, বাট খেতে অসাধারণ। কিন্তু মালাবারের টেস্টটা পুরোটা অন্যরকম। কিন্তু কেরালা বিরিয়ানি আমার যতটা জানি, যে কোথায় খেয়েছি সাথে একটা পাঁপড় দেয়, এখানে ওটা দেয়নি, বাট টেস্টটা ভালো। পেট ভরে খাওয়া দাওয়া হয়েছে, এবার একটু হাঁটাহাঁটি করতে হবে। গিন্নির সাথে সাথে এখন ইন্দিরানগর আমারও পছন্দের জায়গা, তাই খাওয়া দাওয়ার পরে দুজন রাস্তা ধরে হাঁটতে লাগলো। এদিক ওদিক মিলিয়ে প্রায় 2 কিলোমিটারের বেশি রাস্তা হেঁটেছিলাম আমরা সেদিন। শুধু মেন রোডে নয়, ভিতর রাস্তায় হাঁটতেও ভালো লাগে, সবুজ গাছগাছালি প্রচুর এখানে। আর সবচেয়ে বড় কথা, এখানে কেন জানি না ধুলোটা খুবই কম, তাই হাঁটতে আরও বেশি ভালো লাগে। গাড়ি ঘোড়া আছে, মেন রোড দিয়ে হাঁটতে যেমন ভালো লাগে, ভিতর রাস্তা দিয়ে হাঁটতে আরেক রকম লাগে। শুধু গাছগাছালি নয়, ভিতর রাস্তায় হাঁটার সময় চোখে পড়ে এখানকার বাড়িঘরগুলো খুব সুন্দর, পরিপাটি সুন্দরভাবে সাজানো, আর দারুণ দারুণ সব বাড়ি। তো অনেক হাঁটাহাঁটির পরে যখন বিকেল গড়িয়ে সন্ধে হলো, দীপা বললো এখানে একটা জার্মান ক্যাফে আছে, মেট্রোর খুব কাছে। তো ঠিক আছে বললাম, চলো ওখানে কিছুক্ষণ বসা যাক। এমনিও যা খেয়েছি আজকে পেট ভরে, তার উপরে এত হাঁটাহাঁটির পরে একটু টায়ার্ড লাগছিল। তো আমরা গিয়ে ভেতরে গিয়ে উপরতলায় গিয়ে বসে পড়লাম। অনেকক্ষণ ধরে মেনুটাও দেখলাম, আমি তো জার্মান খাবারের নামগুলো উচ্চারণই করতে পারছিলাম না। সামনের ভিউটা কিছুটা এরকম, বসে আছে এইভাবে। একটা ক্যাফেতে বসে আছি, সব কিছু এখানে লেখাই রয়েছে জার্মান বেকারি, তো সব কিছু ওরকম টাইপের। তো ওখানে দেখি কিছু ট্রাই করব। আর যে ওনার, সেও জার্মানি থেকে, বাড়ি থেকে আমি জোর করে নিয়ে এসেছি আজকে এখানে। আমরা এতক্ষণ প্রোনাউন্সিয়েশনে গেম খেলছিলাম। জার্মান আগে আগে এটা বলো, আগেরটা এটা বলো। ঠিক আছে, কি অর্ডার দেবো বলো? তুমি আগে প্রোনাউন্সিয়েশনটা তো করো ঠিক করে। গ্রানোলা। গ্রানোলা, এটা নিয়ে একটা কবি সুমনের গান আছে, ও গ্রানোলা আর একটা গ্রান। আর এটা বলো। কি कैसा চেয়ারম্যান নাকি একটা? এটা আমিও জানি না, এটা প্রথমবার দেখছি। ব্যাগওয়াতি 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 আছে জিন্দগি না মিলেগি তোমার সেই সার্ডো সার্ডো না, এটা সাওয়ারডো। তুমি আগেরটা কেন কি বললে, সুডো না কি ওটা বললে? চিজ ওয়ানটায় কি লিখেছে? কাসের ব্রোচেন ফকেচিয়া ফোশিয়া ব্রেড। ফকেচু তার মানে।
এখানে আমরা অর্ডার করেছিলাম একটা ডার্ক চকোলেট প্রেজেল। তো দীপার বলেছিল মিষ্টি খেতে ইচ্ছে করছিল। নম্বর 10 ফোর্ট কোচিতে ওকে সেধেছিলাম আমি, যেখানে কোকোনাট পুডিং পাওয়া যায় সেটা খাও। ও খুব ভালোবাসে কোকোনাট পুডিং, কিন্তু তখন বললো না অন্য কিছু খেতে ইচ্ছে করছে। পরে গিয়ে বুঝলাম কি খেতে ইচ্ছে করছে, তারপরে আমার এখানে নিয়ে এলো। যাই হোক, পেট ভরা ছিল, বেশি কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই একটাই অর্ডার দিয়ে আমরা এখানে প্রায় 1.5 ঘন্টা মতো কাটিয়ে দিলাম। খাওয়া দাওয়া তার মধ্যে 10 মিনিট, বাকি সময়টুকু আমরা বসে আড্ডা দিয়ে গল্প করে কাটিয়েছি। ইন্দিরানগর, কোরমাংলা এই জায়গাগুলোর তো খুব সুন্দর সুন্দর ক্যাফে রয়েছে। এই ক্যাফেটাও খুব সুন্দরভাবে পরিপাটি সাজানো, পড়ার জন্য কিছু বই রাখা আছে, চেয়ার টেবিলে বা নিচে বসারও সুন্দর ব্যবস্থা আছে। আর নিচতলা উপরতলা দু জায়গাতেই বসার ব্যবস্থা আছে, টেরেসও একটু বসার জায়গা করে রেখেছে। মোটামুটি সুন্দরভাবে সাজিয়ে রাখা, দুজনে আরামসে সময় কাটানোর জন্য খুব ভালো। বন্ধু বান্ধব নিয়ে গ্রুপেও যাওয়া যায়। এবার বাড়ি ফেরার পালা, তাই বেরিয়ে রাস্তা ধরে মেট্রো স্টেশনের দিকে হাঁটতে লাগলাম। খুব স্লো কিন্তু সুন্দর একটা দিন কাটালাম। 30-এর পর থেকে এখন অত হইহুল্লোড় ভালো লাগে না। হ্যাঁ, মাঝে মাঝে ঠিক আছে, ক্ষেত্র এবং অবস্থান বিশেষে। তবে এখন দুজনের সাথে সময় কাটাতেই বেশি ভালো লাগে। সেটা ভিড় থেকে দূরে কিংবা ভিড়ের মধ্যে কোনো নিরিবিলি জায়গা খুঁজে নিয়ে সময় কাটাতেই বেশি পছন্দ করি এখন। তেমনই একটা সুন্দর দিন কাটালাম আজকে। এবারে বাড়ি ফিরে কাল থেকে আবার অফিসে শুরু। আচ্ছা, ভ্লগটি কেমন লাগলো জানিও কিন্তু। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে এইটুকু গোটাই, দেখা হবে আবার নতুন একটি ভ্লগে।